নেতাজি সুভাষচন্দ্র বোস। এমন একজন নেতা, এমন এক ভারত মায়ের বীর সন্তান, আমরা যখনই তার কথা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা যখনই তার কথা স্মরণ করি গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যায়। সারা বিশ্ব যাকে নেতা হিসেবে চেনে, সারা বিশ্ব যাকে অমর অজয় হিসেবে চেনে। আর আজকে সত্যি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এমন কিছু রাজবংশী লোক রয়েছে যারা কুচবিহারের যারা স্বনামধন্য রাজা, তাদের নামকে কলুষিত করবার জন্য, তাদেরকে কলঙ্কিত করবার জন্য তাদের নামে মিথ্যে রটনা রটাচ্ছে যে তাদের দ্বারা নাকি নেতাজির ক্ষতি হয়েছে। আমি বলবো যারা এই ধরনের কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং কুচবিহারের মহারাজাদেরকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, গোটা রাজবংশী সমাজকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে এবং বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিভেদ তৈরি করবার এক গভীর ষড়যন্ত্র তারা রচনা করছে। সংখ্যায় তারা বেশি নয়, সংখ্যায় তারা গুটি কয়েক, কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা বিভিন্ন ধরনের মিথ্যে এবং রটনা তারা ছড়াচ্ছে, এতে গিয়ে রাজবংশী এবং বাঙালিদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। আমি বলবো এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। এ কেমন রাজবংশী যে রাজবংশী হয়ে রাজবংশীদেরকে খুনি সাব্যস্ত করবার চেষ্টা করছে? এ কেমন রাজবংশী যে রাজবংশী হয়ে কুচবিহারের মহান রাজাদেরকে খুনি এবং তাদেরকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করছে? নিশ্চিতভাবে এর পেছনে কিন্তু গভীর চক্রান্ত রয়েছে। আমাদেরকে এই ধরনের লোক থেকে সাবধান থাকতে হবে এবং নিশ্চিতভাবে এই লোকগুলোকে চিহ্নিত করে রাখবার সময় এসেছে।